খুলনা নগরীর সোনাডাঙ্গার সৈয়দ আলী হোসেন সড়কে ক্লাসিক বোর্ড সেন্টার নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর ২টায় প্রতিষ্ঠানটিতে ঢুকে অস্ত্রের মুখে দোকানের কর্মচারীদের জিম্মি করে ৮,৫০,০০০ টাকা নিয়ে পালিয়ে যায় ৬ দুর্বৃত্ত। পূর্বশত্রুতা থাকায় দোকানের কর্মচারীরা সাগর ওরফে হাড্ডি সাগরকে চিনতে পারে। দোকানের সিসিটিভি ফুটেজে দেখা যায় দুপুর ২টায় দুটি মোটরসাইকেলে হেলমেট পরিহিত ৬ জন দুর্বৃত্ত দোকানের সামনে এসে আগ্নেয়াস্ত্র তাক করে দোকান থেকে কর্মচারীদের বের করে দেয়। এ সময় দোকানের থাই গ্লাস, কম্পিউটার এবং টেবিল রামদা দিয়ে কুপিয়ে ভেঙে ফেলে তারা। পরে ড্রয়ার থেকে টাকা নিয়ে পালিয়ে যায়। ঘটনার পর খুলনা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ হুমায়ুন কবির, সোনাডাঙ্গা থানার ওসি তদন্ত মাসুম বিল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সংবাদ সংগ্রহ পর্যন্ত সময় ক্লাসিক বোর্ড সেন্টারের স্বত্বাধিকারী মোহাম্মদ শহীদ খান একটি মামলার প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পাই যে আমাদের দোকান ডাকাতি হয়েছে। ডাকাতি হওয়ার কারণে আমরা সব আমার বাড়ি থেকে আমার ভাই বোন আমরা সবাই আসছি। সত্যি ডাকাতি হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখলাম টাকা নিয়ে যাচ্ছে, ডোয়ার খুলে টাকা নিয়ে যাচ্ছে সিসিটিভি ফুটেজে। আর দুইটা ছেলের দ্বারা অস্ত্র, ওই অস্ত্র দিলে লেবার আর কিছু বাধা দেয়নি। যেহেতু অস্ত্র দেখলে তা আপনার ভয় পায়। ৮ লক্ষ আমাদের তো প্রত্যেক সপ্তাহে ওই যে সারা সপ্তাহে ব্যবসা কিনে আজকে ডিসেম্বর এই ক্যাশটা ব্যাংকে দেয় প্রত্যেক সপ্তাহে ৮,৫০,০০০ সামথিং। আমি খাওয়ার পরে রেস্টের জন্য ভিতরে ঢুকছিলাম। ঢোকার পরে দাঁড়ায় আমি সিগারেট খেয়েছি, এমন সময় ধাপ করে শব্দ হয়েছে। কে হয়েছে তাকে দেখি গিলাসের পরে দা দিয়ে কোপ দিচ্ছে। কোপ দেওয়ার পরে আমি এগো আসতে দিচ্ছি। এখন আমার একজন নিষেধ করলে এগোয় আসেন না, আমি আবার দাঁড়ায় গেলাম। এরপরে ভিতরে ঢুকলো একজন, দুজন, তিনজন, 4জন ভিতরে ঢুকছে, 2জন বাইরে ছিল। আমাদের টেবিলের উপরে, ক্যাশ টেবিলের উপরে একটা কোপ দিয়েছে, আর একটা কোপ দিয়েছে আপনার ক্যাশ টেবিলের সাইডে, যাতে আমাদের কিছু মাল নষ্ট হয়েছে। আর ক্যাশ খুলে টাকা নিয়ে চলে গেল। আমাদের যে ম্যানেজার ক্যাশে বসা ছিল সে তারা সরাই দিয়ে ক্যাশটা বের করে চলে গেছে। এই শুধুমাত্র সময় 1 থেকে 1.5 মিনিট। কারণটা নাকি ওনাদের ভাষ্যমত 2টার দিকে, অনুমান 2টার দিকে 5-6 জন লোক আসছিল। রামদা, চাপাতি এইসব দিয়ে তাদেরকে ভয় দেখে। তাদের এখানে ক্যাশে নাকি 8.5 লাখ টাকা ছিল, এই টাকাটা নিয়ে গেছে। এখন এই বিষয়ে আমরা বিস্তারিত এখনও জানতে পারি নাই। আমরা তাদের কাছে আরও ভালোভাবে জেনে একটা মামলা দেব এবং সেই সাথে আমাদের বিভিন্ন জায়গায় চেকপোস্ট আছে, আমরা সেটা চেকপোস্ট করে তাদেরকে ধরার চেষ্টা করতেছি এবং উদ্ধারের চেষ্টা করছি। এবং মামলা তারা এখনও দেয় নাই, দিনে আমরা মামলা দিই। তবে তার আগে আমাদের কার্যক্রম চলছে, ঘটনার সত্যতা জানার চেষ্টা করতেছি এবং সেই সাথে এগুলাকে যাতে ধরা যায়, মানে যে টাকা পাওয়া গেছে সেগুলো উদ্ধার করা যায়, সেই বিষয়ে আমরা তৎপর আছি।